শুয়ের এইমাত্র একটা ভিডিও দেখলাম, জাস্ট এই কিছুক্ষণ আগে। এখনও শু ভিডিওতে পাবলিককে বোঝাচ্ছে এবং সকলের উদ্দেশ্যে বলতে চাইছে যে তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা দুশ্চিন্তা করো না, এটা হলে আমি এটা করব, ওটা হলে আমি এটা করব, আমি এটা স্টেপ নেব, এখানে আমি একে এটা বলে রাখবো। আমি বুঝে উঠতে পারছি না ও কি মানে বুঝেও না বোঝার ভান করছে, না এখনও নিজের পাবলিসিটি ধরে রাখার জন্য এই কথাগুলো বলছে। আজকাল ওর ভিডিওতে কেউ ওকে নিয়ে আর দুশ্চিন্তা করছে না, একটা মানুষ ওকে নিয়ে দুশ্চিন্তা করছে না। সবাই ওর কাছে প্রশ্ন করছে যে তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো। অ্যাকচুয়ালি ওর ভিডিওতে এবং ওর মুখের বলা কথাতে যারা ওর মুখের বলা কথায় টোপ গিলে নিত তারা এখন আর কেউ গিলছে না। বেশিরভাগ মানুষ, যদি 100টা কমেন্ট আসে, 100টা কমেন্টের মধ্যে 90 জন মানুষ, কিছু আতেল মানুষ তো থাকবে যাদের কোনো বুদ্ধি শুদ্ধি জ্ঞান বলে কিছু থাকে না, মানে নর্মাল ঘটে কিছু থাকে না নর্মালি, সেই মানুষগুলো ছাড়া প্রচুর মানুষ ওর কথা বলার ওপরে, ওর মুখ থেকে বলা কথাগুলোর ওপরে একটা করে কোয়েশ্চেন মার্ক বসাচ্ছে, যেখানে ও বলতেই পারছে না, মানুষকে উত্তর দিতেই পারছে না, শুধু বলছে বোঝার হলে বুঝে নাও, একটু ভাবার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, মানে পাবলিককে এরকমভাবে বুজুং বাজুং দিয়ে যাচ্ছে। এখনও যে কথাগুলো বললো, যে আমরা ভিডিওর মাধ্যমেই যতটুকু জানতে পারছি, শুয়ের ভিডিও থেকে শুয়ের কথা শুনছি, ম্যাডামের ভিডিও থেকে লাইভ থেকে ম্যাডামের কথা শুনছি। কালকে ম্যাডাম লাইভ করলেন, ম্যাডাম লাইভ করে এটাই বোঝাতে চাইলেন, কারণ দেখো শুয়ের নামে যে কেস ফেস করার ব্যাপার হচ্ছে, যে কথাগুলো শুয়ের নামে উঠে আসছে, আমরা তো আর বসাচ্ছি না, ম্যাডাম বসাচ্ছে, শু তার উত্তরে উত্তর দিচ্ছে, এবং শু কদিন ধরেই নিজে কিছু কন্ট্রোভার্সি ছুঁড়ছে, পরিষ্কার কথা, আমরা সেখান থেকে জেনে কন্ট্রোভার্সি করছি, না হলে ভিতরের খবর আর আমরা কি করে জানবো যতক্ষণ না শু খোলসা করে আমাদেরকে বলছে। শুয়ের ভিউয়ার্সদেরকেই তো শু এখন অন্ধকারে রেখে দিয়েছে, আর আমাদের কথা তো বাদ দাও, কোন ছাড়, আমরা তো ভিতরের কথা কি করে জানতে পারবো। তো ঘটনা হচ্ছে এটাই। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অ্যাকচুয়ালি এখন যে ঘটনাটা ঘটছে, এখন শু বোঝাবার চেষ্টা করছে, বা ওর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বারবার জোর করে বোঝাবার চেষ্টা করছে যে তোমরা দুশ্চিন্তায় আছো, আমি বুঝতে পারছি, কিন্তু সত্যি কথা বলতে ওর জন্য এই মুহূর্তে কেউ আর কোনো দুশ্চিন্তা করছে না। এখন ওকে সবাই জিজ্ঞাসা করছে তোমার নামে যে কথাগুলো শুনছি সেগুলো কি সত্যি না সেগুলো মিথ্যে, কারণ অনেক মানুষের কাছে ক্লিয়ার যে এই ম্যাডাম লাইভের মাধ্যমে কিছুদিন আগে বলে দিয়ে গেলেন উনি, যে এই ক্রাউড ফান্ডিংয়ের নিয়ে নাকি ম্যাডাম শুয়ের নামে নাকি কেস করছে, হ্যানা তানা, এগুলো আমরা ম্যাডামের কাছ থেকে শুনেছি। তারপরেই হঠাৎ করে শুকে দেখলাম ওই এক গাদা পুরনো প্রেসক্রিপশান, এই কোথাকারের কি কোন আয়ুর্বেদিক সেন্টার, কোথাকারের শিশি বোতল ভাঙা নিয়ে চলে এলো, বসে পড়লো। এতদিন কিন্তু শু এইসব ভিডিওগুলো করেনি। শুয়ের সারপ্রাইজ 2023 সাল থেকে 2025 হয়ে গেল, শুয়ের সারপ্রাইজ আর শু কবে দেবে সেটার ওপর নির্ভর করে শু যে টাকায় মানে যে টাকা, মানে কি বলবো, যে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলা হচ্ছে, যে চিকিৎসার জন্য বলো বা কম্পেনসেশন বাবদ যে 25 লক্ষ টাকার জন্য শু ঝুলি পেতেছিল তার ভালোবাসার মানুষদের কাছ থেকে, আমি কিচ্ছু করতে পারছি না, আমার নামে কেস হয়েছে, তোমরা আমার ঝুলিতে ভরে ভরে দাও, আমার ক্ষমতা নেই, আমি একদম নিঃস্ব। তারপরে পরেই দেখা গেল যে নিঃস্বের পরেই দেখা গেল যে আস্তে 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 সংসারে সব কিছু হচ্ছে। এখন তো ছেড়ে দাও, সব কিছু হয়ে গেল, তাই না? মানে যে নিঃস্ব হয়ে যায় সে কী করে এত তাড়াতাড়ি সেই জায়গাটা ভরপাই করে? কারণ দেখো অনেকগুলো পয়েন্ট ভেসে আসে। শু আত্মসম্মানের জন্য শ্বশুরমশাইয়ের যথেষ্ট পয়সা আছে, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মানুষ, তার কাছেও ওরা হাত পাতে না, স্বামী স্ত্রীতে সংসার চালায়। ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী এমন পয়সা রোজগার করে, তার মাঝে আইফোন কেনা হয়ে গেল, আইফোনের টাকা মানে বুঝতে পারছো সেই টাকা। তারপর যে চিকিৎসা করতে প্রচুর টাকা খরচ হয় সেই চিকিৎসাও হয়ে গেল, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজও খুলে গেল, কিন্তু সেই ব্লকেজ খোলার কথা মানে ওই কাছের ভালোবাসার মানুষ যে শুয়ের হাঁড়ির খবর জানে, যে ডালের মধ্যে আলু সিদ্ধ দিচ্ছে, ডাল সিদ্ধ হচ্ছে তার মধ্যে আলু সিদ্ধ দিচ্ছে, শু লঙ্কা চিড়ে পাতলা করে ঝোল করছে মাছের, সব খবর জানছে, কিন্তু এত বড় খবর জানাবার প্রয়োজন মনে করলো না। মানে আজকাল ভিউয়ার্সদেরকে বোকা বানানোর পথ বটে, মানে সত্যি সত্যি বলছি, ভিউয়ার্সদের মতো বোকা সত্যি আজকাল কেউ হতে পারে না। একটা ব্লগারও পারে একটা ভিউয়ার্সকে ঘোল খাইয়ে দিতে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও পারে, ভাই কারুর কাছে কোনো প্রবলেমই নয়, ব্যাপারই না, চুটকিতে বোকা বানিয়ে রেখে দিতে পারে। আমার চুটকি বাজলো না, হোয়াট এভার। তো ঘটনাটা হচ্ছে এটাই যে সবাই অন্ধকারে, এখনও অন্ধকারে, কেউ জানেই না
অ্যাকচুয়ালি শুয়ের ভিতর কি চলছে, আদৌ কি শুয়ের মানে শু একবার বলছে আমার স্বামী আমার ভালোবাসা ভীষণ ভালো মানুষ, এই পরশুদিনের ভিডিওতে বললো আমার স্বামী ভীষণ ভালো মানুষ, কোনো দোষ নেই, কোনো কিছু নেই, কিচ্ছু জানে না। তাহলে এই কথাগুলো বলার মানেটা কি? কিচ্ছু জানে না, তারা ভীষণ ভালো মানুষ, শ্বশুরমশাই ভালো, নারকলের মতো, ভিতরটা কঠিন, ওপরটা ঘর ফাটিয়ে দিলে গড়গড় করে জল পড়তে থাকবে। শাশুড়ি মা ভীষণ ভালো, তাহলে প্রবলেমটা কোথায়? সংসার ছেড়ে যেতে হচ্ছে কেন? হবার গল্প কেন? পাবলিক জানতে চাইছে, এখানেও পাবলিককে বোকা বানিয়ে দিচ্ছে, এখানেও পাবলিকের ইমোশন নিয়ে খেলছে, গাদা গাদা ভিউজ ইনকাম করছে, চাইছে পাবলিক চোখের জল পেলুক, ওর প্রতি সিম্প্যাথি ও নিজে সিম্প্যাথি গেইন করুক পাবলিকের কাছ থেকে। আবার এই দিকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে এত ভালোবাসা, বর এত ভালোবাসে, এত কিছুতে ভাই কত কেস খেলো বলো তো? আজকেই তো শু বললো, আবারও বললো, দেখো এগেন সেই কথা যে আমার উপর কেস হোক, আমার কেসের নিয়ে কোনো প্রবলেম নেই, আমার কোনো কেসের কোনো ভয় নেই। একটা সাধারণ নাগরিক যখন কেসকে জলভাত করে নেয় তখন বুঝতে পারছো সে কত দূর যেতে পারে, সে কত ঘটনা ঘটাতে পারে। আমরা আইনকে শ্রদ্ধা করব, আইনকে রেসপেক্ট করব, সেই জায়গায় একটা নাগরিক, ভারতীয় নাগরিক হয়ে বা আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে, একটা সাধারণ মানুষ হয়ে কেসকে বলছে জলভাত, কেস কোনো ভয় করি না, আমি কেসকে ভয় করি না। মানে ভাবতে পারা যায় কেসকে নাকি ভয় করে না, আইনকে কোনো ভয় নেই, থানা পুলিশ এসবে কোনো ভয় নেই। মানে একটা মানুষ কোন লেভেলে গেলে তবে এই কথা বলতে পারে, বুঝতে পারছো? কোন মাইন্ডেড, মানে কী ধরনের মাইন্ডেড হলে তবে এই কথাটা বলতে পারে। আশা করি আমাকে আর বিশ্লেষণ করে ভেঙে বলে দেবার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তো যাই হোক, ও ইকোর সার্ভিস অ্যাপের কথা বললো যে ইকোর সার্ভিস অ্যাপ খুললে দেখতে পাবে কেসটা এখনও চলছে। হ্যাঁ, কেস তো বহু বছর চলবে, যে কেস করবে যতক্ষণ না কেসটা সালটাচ্ছে ততক্ষণ তো সারা জীবন কেস চলবে, সবাই জানি। কিন্তু কটা কেসে কজন 25 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়েছে আজ পর্যন্ত, সেটা একটু দেখাতে পারবে? এবং এমএসএলকে একটু জিজ্ঞাসা করে দেখো তো যে শু যে পরিমাণ টাকা উঠিয়েছে বা এরকম, ওখান থেকে কিছু টাকা কম্পেনসেশন হিসেবে দিয়েছে কি না? একটুখানি জিজ্ঞাসা করো তো তোমরা সবাই মিলে। বা মানে কি বলবো, মানে কিছু বলার নেই। আজকে প্রচণ্ড পরিমাণ কুল মাইন্ডেড হলে তবে না এরকম কাজগুলো করা যায়, যেগুলো দেখতে পাচ্ছি ওয়াইটিতে হচ্ছে, ঘটনাগুলো ঘটছে। এর জন্য কিন্তু ভিউয়াররা প্রচুর পরিমাণ দায়ী। আমি বারবার বলি অপাত্রে দান করো না, পাত্রে দান করো। বলছি না প্রচুর মানুষ অনাহারে মারা যাচ্ছে এখনও, বিশ্বাস করো। চাকরি নেই, বাকরি নেই, খাবার নেই, বয়স্ক মানুষেরা রাস্তার ধারে পড়ে আছে, দেখো পোকাতে কাটছে, মাছি মশা ভ্যান ভ্যান করছে গায়ে, দুবেলা দুমুটো খেতে পাচ্ছে না। দেখো একটু আশেপাশে ব্রিজগুলো একটুখানি লক্ষ্য করো, স্টেশনগুলো লক্ষ্য করো, সেখানে দেখো বুঝতে পারবে হাত কাটা পা কাটা মানুষ ভিক্ষে করে করে বেড়াচ্ছে, ঘেউষ্টে চলছে। তাদেরকে মানুষ 1 টাকা ভিক্ষে দেয় না, অথচ তেলা মাথায় তেল দেওয়ার জন্য মানুষ খুব ব্যস্ত, তাই না? পরিষ্কার কথা। তাহলে আজকের প্রশ্ন হচ্ছে এই জায়গায় কোনো একটা, এই যে ক্রাউড ফান্ডিং, শু বললো ক্রাউড ফান্ডিং, হোয়াট মানে ফর হোয়াট, কী বলবো, ফর হোয়াট মানে কিসের জন্য, তারপরে কোন পারপাস, মানে হুইচ পারপাস, ফর হুইচ পারপাস। তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন থাকে যে কোন পারপাসে তোলা হয়, কি জন্য, এবং এর ক্রাইটেরিয়াগুলো কি কি, এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, কিছু ট্যাক্সেসের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার থাকে, সরকারকে ফাঁকি দিয়ে করা যায় না। তারপরে হচ্ছে ঠোস একটা বাজা, ঠোস বাজা মানে কি একটা পাতি কথায় একটা রিজন, ভ্যালিড রিজন থাকবে, তাই তো? ভ্যালিড রিজনটা কি, কোন রিজনে ও টাকাটা চেয়েছে, এটা একটা মেন বিরাট বড় বক্তব্য। এবার দেখো ম্যাডাম বলছেন যে আমি কেস করব। দেখো প্রথমত কথা হচ্ছে ওনার একটা ফাউন্ডেশন আছে, উনি নিজে বলেছেন আমার এসএস ফাউন্ডেশন, এবং ওটা যতটুকু আমি শুনেছি যে ওটা তোমার কি বলে, পাতি কথায় যেটাই বলে শিলমোহর প্রাপ্ত, ঠিক আছে, সরকারি শিলমোহর প্রাপ্ত, এবং মানে যেটাকে বলা হয় রেজিস্টার্ড, ঠিক আছে। উনি একজন মানবাধিকার কর্মী। এবার আমরা সাধারণ মানুষ যে কথাটা খুব সহজে মানুষকে বলে দিতে পারি না এবং গর্জে উঠতে পারি না সব জায়গায়, আমাদের আইনত সেই নেই, মানে অধিকার নেই, সেই অধিকার নেই সব জায়গায় সব রকমভাবে গলা তোলার, সেই অধিকারটা কিন্তু অনেক সময় মানবাধিকার কর্মীদের থেকে থাকে, এবং হয়তো ওনার আছে বলেই উনি এই গলার আওয়াজ তুলেছেন। তাছাড়া উনি ল নিয়েও পড়াশোনা করছেন, এতটা বোকা উনি নন যে উনি ল নিয়ে পড়াশোনা করছেন অথচ ল নিয়ে জানবেন না। ভাই
কিছুটা হলেও তো জানবেন। তো সেই হিসেবে যতটুকু জানেন উনি এতটা বোকামি করবেন বলে আমার মনে হয় না। তো উনি নিশ্চয়ই কোনো একটা থ্রুতে বা কোনো একটা ট্র্যাকে বা কোনো যে কোনো ওয়েতে উনি সেই কাজটা করছেন, সেটা ওনার ব্যাপার, সেটা উনি দেখে নেবেন। এবার শু বলছে যে এই যে উনি লাইভে বসে বলছেন যে এখানে এই এরিয়াতে এসে এই স্লোগান দেব, এই মাইকিং করব, এই করব। আমি যতদূর জানি, আমি জানি না এটা ভুল কি ঠিক, আমি এখানে কোনো সমর্থন বা কাউকে সমর্থন করছি বা ইয়ে করছি সেটা নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জানা না জানার বিষয়। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু বলো। আমি যতদূর জানি একজন সমাজকর্মী বা মানবাধিকার কর্মী, তাদের কিন্তু কিছু কিছু রাইটস থাকে, যে রাইটসগুলো কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের থাকে না। তো তার যদি রেজিস্টার্ড একটা ফাউন্ডেশন থেকে থাকে, তো সেই জায়গায় তিনি যদি সেই রেজিস্টার্ড ফাউন্ডেশনের কোনো সদস্য বা নিজে যদি সিইও হন, বা তিনি যদি নিজে যাই হোক না কেন, যান হোক, যে পদেই থাকুন না কেন, তিনি কিন্তু অনেক কিছু পারেন যেগুলো আমরা পারি না। তাহলে সেই জায়গায় হ্যাঁ, শুয়ের জায়গা নিতেই পারে। যেমন বলছে যে আমি থানাতে যাব, আমার নিয়ারবাই পুলিশ স্টেশনে যাব এবং সেখানে গিয়ে আমি আগে থেকে আগবা করে আসবো যে হ্যাঁ আমার এরকম এরকম ঘটনা ঘটতে পারে, আমার পরিবারে এই হতে পারে, ওই 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 হতে পারে। এবার শুয়ের নিজের তরফের প্রোটেকশন নিচ্ছে। ম্যাডামের কাজ বলছেন আমি করব, খুব তাড়াতাড়ি করব। তো এই দুটোর মধ্যে না চাকরি পিসিং হয়ে যাচ্ছি আমরা আর বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো। অ্যাকচুয়ালি শুয়ের ভিউয়ার্সরাই বুঝতে পারছে না, তাদের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। একটা ছোট্ট কথা, যে কথাটা শুয়ের ব্লকেজ খুলে গেল, সেইটুকু কথাই জানার অধিকার রইল না শুয়ের ভিউয়ার্সদের। সব থেকে বড় কথা, শু যে কথাটা বলছে যে আমি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, ভাই এটা তো ওর ভিউয়ার্সদেরকে বলছে। ভিউয়ার্সরা ওকে ভালোবাসা দেয়, ভিউয়ার্সরা জানে যে শু যেটা বলে সত্যি কথা বলে, মিথ্যে কথা বলছে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে ভিউয়ার্সদের মনেও কিন্তু প্রশ্ন আসছে, যে ছেলেটা শুকে সব কিছুতে হাত ধরে রেখেছে, মানে শুয়ের যে স্বামী, আজকে এতদিন বাচ্চা হলো না তারপরও হাত ধরে রেখেছে, তারপরে যে সময় সংসার থেকে আলাদা হয়ে শু বেরিয়ে আসছে। দেখো, এক ছেলের বউ, আমি আবারও বলছি, বাবা মায়ের একটা মাত্র ছেলে, সেই ছেলেকে বউয়ের জন্যে, বউ শান্তি পাচ্ছে না বলে ছেলেকে নিচে তলায় বউকে নিয়ে থাকতে হচ্ছে, তাতেও মত দিয়েছে। আগে দেখতাম দাদা ওপরে খেত, সেখান থেকে এসে এখন বউয়ের সাথেই দুবেলা খায়। মানে এত কিছু স্যাক্রিফাইস, বা মাঝে স্যাক্রিফাইস বলবো না, মানে জানি না একটা পুরুষ মানুষ কী করে এটা করে, বাট এবার সেটা তার ব্যাপার। তো যাই হোক, এত কিছু করেছে, সেই স্বামীর ঘর হঠাৎ করে শু ছেড়ে দিয়ে কী এমন ঘটনা ঘটলো, বা এতকাল শুকে দজ্জাল বললো না স্বামী, এতকাল বললো না, কোনো রকম ব্লেম দিল না, হঠাৎ করে সবাই ব্লেম দিয়ে দিল। যে শ্বশুর শাশুড়ি এক কথায় ছেলে বউ শান্তিতে থাকতে পারছে না, চলো তাহলে ঠিক আছে তুমি আলাদা খাও, তোমার মতোই চললো। মানে কতটা বড় মনের মানুষ হলে তবে শ্বশুর শাশুড়ি সেটা করতে পারে। আর স্বামীরও কতটা বুকের পাটা হলে একই ঘরে থেকে বাবা মা আলাদা ওপরে খাচ্ছে, বয়স্ক মানুষ দুটো কাজের লোকের রান্নার মাসি এসে রান্না করে দিয়ে যাচ্ছে, আর ছেলে তার বউয়ের হাতের ভাত খাচ্ছে। মানে কতটা বুকের পাটা থাকতে হয় বুঝতে পারছো? এই জায়গাটা বিরাট কষ্টের জায়গা, কিন্তু এই জায়গাটা সেটা করছে। তাহলে সেই মানুষগুলো হঠাৎ করে তার বৌমাকে আক্রমণ করছে এবং হঠাৎ করে সে সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারছে। আবার বলছে যে, আবার শু বলছে, শু নিজেই জানে না শু কী বলছে, ও তো পাজেলড হয়ে যাচ্ছে, কখন কি বলছে। একবার বলছে আমার বর আমাকে ঘর থেকে ইয়ে করে দিচ্ছে অশান্তি হয়ে, আবারও বলছে আমার বর খুব ভালো, আমার বর কিছু বলেনি, যা করেছি সব আমি করেছি, আমার শ্বশুর শাশুড়ি কিছু বলেনি, ওরা খুব ভালো মানুষ। তাহলে খারাপটা কার মধ্যে আছে? মিথ্যেটা কে বলছে, ভুল কে বলছে, ভিউয়ার্সদেরকে বোকা কে বানাচ্ছে, ভিউয়ার্সদের মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। আসলে এই বোকা বানানো আজকে থেকে নয়, বহুকাল আগে থেকেই বোকা বানাচ্ছে, কিন্তু এই যে ধরতে হবে, মানে কন্ট্রোভার্সি দিয়ে বোকা বানাচ্ছে, সেটা বোঝাতে চাইছি। তো সেই হিসেবে এগুলো ধরার মতো বুদ্ধি থাকতে হবে। আর ও তো ওর ভিউয়ার্সদেরকে পাপেট বানিয়ে রেখেই দিয়েছে, পুতুল। কারণ ওর ভিউয়ারটা কেউ ওকে ক্রস চেক করে কখনো জিজ্ঞাসা করে না, তুমি এটা বললে কেন, তুমি ওটা করলে কেন, তুমি ওই করলে কেন, ক্রস চেক করে না। শু বলছে মানে মহান আত্মা একজন বলছে, ভাই মানে কেউ তো বোধহয় মহাত্মা গান্ধীকেও এত পুজো করেনি, বিবেকানন্দ রামকৃষ্ণদেবকেও এত পুজো করেনি যা শুকে এরা পুজো করে, শুয়ের ভিউয়াররা। ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধভক্ত হওয়া কারোরই ভালো নয়, ঠিক আছে? এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে এই অবস্থা এখন তো শুয়ের ভিউয়াররা এখন শুকে প্রশ্ন করছে, কিন্তু শু এখনও বলছে,
এখনও অ্যাক্টিং করে যাচ্ছে, অভিনয় করে যাচ্ছে, মানে নিজেকে সেরা রাখার জায়গাতে। তোমরা দুশ্চিন্তা করছো, তাই তোমাদেরকে বলছি, আরে ভাই তোকে নিয়ে কেউ দুশ্চিন্তা করছে না, বিশ্বাস কর। তোর কথাবার্তায় মানুষ প্রশ্ন তুলছে তোর দিকে। মারিয়া থেকে মারু, এই মারু থেকে মারিয়া, আবার মারিয়া থেকে মারু হয়ে গেল, আবার মারু হয়ে গেল। কত রকম কথা বলিস, পাবলিককে বলছিস কত রকম কথা। পাবলিককে বললি ঘর ছেড়ে বেরিয়ে যাব, মাঝখান থেকে বাপের বাড়ির লোককে তুলে আনলি যে তুই তো স্বামীকে এত ভালোবাসিস, প্রাণ দিয়ে ভালোবাসিস, স্বামী নাকি তোর জীবন, তারপরেও স্বামীর ঘর থেকে ছেড়ে ছেড়ে চলে যাবি। কী এমন ব্যাপার হলো? আমরা আইনত ওসব কোনো কিছু শুনতে চাই না। তোর আইনত ব্যাপার যা হচ্ছে আইনের ব্যাপার ম্যাডামের সাথে তুই বুঝে নিবি, থানা পুলিশ তোরা আদালত বুঝে নিবি। কিন্তু মেন কথা হচ্ছে এই যে ভিউয়ারদেরকে যে এত চাকমা দেয়া, ভিউয়ারদেরকে এই যে একবার এদিক ওদিক করা, এগুলো কেন? ভিউয়ারদের সঙ্গে কেন? আমাদের মতো পাতি লোকেদের সাথে এইসব কেন? লুকোচুরি কেন মামনি? কেন? এগুলো একটু বলো, এগুলো একটুখানি বলো। তোমার গায়ে মাখতেও যতক্ষণ, তুমি গায়ে ঝেড়ে ফেলে দিতেও ততক্ষণ, তাই না? গায়ে মেখে নিতেও যতক্ষণ, ফেলে দিতেও ততক্ষণ। তো কেন এই জিনিসগুলো কেন? পাবলিক এখন এইগুলো জানতে চাইছে। কেউ তো তোকে নিয়ে দুশ্চিন্তা করছে না, কেউ দুশ্চিন্তা করছে না, কারণ যে যেমন কর্ম করবে সে তো তার তেমন ফল পাবে, এটা তো পরিষ্কার কথা, তাই না? এটা তো পরিষ্কার কথা। এবার ম্যাডাম কিভাবে তোর উপর কেস করেছে, ম্যাডাম কিভাবে আরটিআই করবে কি না করবে, সেটা ম্যাডামের ব্যাপার, সেগুলো আমাদের জানার বিষয় নয়। আমরা কন্ট্রোভার্সির থ্রুতে যেগুলো জানতে পাচ্ছি সেইগুলো। তুই বললি ব্লকেজ খুলে গেল, তুই বাচ্চা নিবি, ব্লকেজ খুলে গেল মানে ঠিক আছে চলো আইভিএফ করাবো, আইভিএফ না করে ফোন কিনে নিলি, পাবলিককে এগুলো উত্তর দে। আইভিএফ না করার আগে তুই ফোন কিনলি, পাবলিক তো এতদিন জানতোই না তোর ব্লকেজ খুলে গেছে। এত বড় একটা কথা পাবলিকের কাছ থেকে লুকিয়ে গেলি তোর ভিউয়ার্সদের কাছ থেকে। আর রোজ বলতিস বাচ্চা হবে না বলে দুদিন ছাড়া কাঁদতে বসতিস। এটা মায়েদের কাছে এবং নারীদের কাছে বিরাট কষ্টের বিষয়। প্রত্যেকটা মানুষের কাছে সবাই চায় তোর কোল আলো করে সন্তান আসুক, কিন্তু তুই নিজেই চাস না তোর সন্তান আসুক। কিনা তোর বিরাট বমি হয়েছে, একটা পায়খানার ওষুধ খেয়ে বিরাট পায়খানা হয়েছে, সেজন্য তুই সন্তান চাস না, বিরাট কষ্ট তোর জীবনে। তাহলে এই দরজাটাও তো এবার বন্ধ হয়ে যাবে, সিম্প্যাথির দরজা, এই দরজাটাও তো বন্ধ হয়ে যাবে যে তুই নিজে থেকে সন্তান নিতে চাস না। যেখানে 1,00,000 টাকাটা আইভিএফের জন্য অনেকটা ম্যাটার তোর নুন আনতে পান্তা ফুরানো সংসারে। তুই তো বলিস তোর বরের টাকায় নাকি গরম জল হয় না, জল গরম হয় না, তাহলে তোর তো খেটে খাওয়া রোজগার, তাই না? তুই আবার আত্মসম্মানী, অভিমানী, তুই আবার বিরাট তোর সেলফ রেসপেক্ট, ভিউয়ার্সদের কাছে হাত পাতবি, তবু শ্বশুরমশাই শাশুড়ি মায়ের কাছে হাত পাতবি না, তাই না? বিরাট সেলফ রেসপেক্ট তোর। তো যাই হোক, সেরকম একটা ব্যাপার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ভিউয়ার্সদেরকে পর্যন্ত তুই জানাবার প্রয়োজন মনে করলি না। আইভিএফের জন্য যে টাকা তুলে রাখার দরকার সেটা না করে আইফোন কিনে নিলি। এইগুলোর উত্তর পাবলিককে আগে দে, এইগুলোর উত্তর দে তুই আগে, তারপর তো অন্য কিছু। আসলে জানিস তো, সন্তান যদি নেওয়া হয় না, কন্ট্রোভার্সি করতে পারবি না, কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে। আমি তোকে একটা ছোট্ট কথা বলি, এই যে তুই 3 বেলা 4 বেলা করে ভিডিও দিস না, একটা সন্তান যেই চলে আসবে না, তুই এই ভিডিও দেওয়ার, একটা ভিডিও দেওয়ারও সময় পাবি না, অনেক সময় তার সঙ্গে কেটে যাবে, তুই টাকা রোজগার করতে পারবি না, তোর এই দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো কি তুই আগে ভেবেছিস কখনো? নাকি আমি একটু বলে দিলাম তোকে আর কি ব্যাপারগুলো? খুব ধ্রুব সত্যি কথা, তুই যে 3 বেলা 3টে 4টে করে ভিডিও দিস না, পারবি না। সব ব্লগ চ্যানেল বন্ধ হয়ে যাবে, কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ হয়ে যাবে। মানে হ্যাঁ, বাচ্চাকে দেখাতে পারবি, সন্তান দেখাতে পারবি, সন্তান ধারণ করবি দেখাতে পারবি, সব দেখাতে পারবি, যেমন 8-5টা ব্লগার দেখায়, ব্লগ চ্যানেল হয়তো থাকবে, কিন্তু কন্ট্রোভার্সি করতে পারবি না। অনেক স্যাক্রিফাইস করতে হবে কিন্তু বাচ্চা নিতে গেলে। পারবি তুই করতে? এটা একটা বিরাট বড় প্রশ্ন তোর জন্য, বিরাট বড় প্রশ্ন। তুই পারবি ত্যাগ করতে, স্যাক্রিফাইস করতে? কে জানে পারবি কিনা জানি না, এটা কিন্তু স্যাক্রিফাইস করতে হবে তোকে, এটা বলে দিলাম। যাই হোক, হোয়াট এভার, তোমরা অনেকেই অনেক কিছু বুঝতে পারছো। যাই হোক, তবুও চাইবো ভগবান তোর কোল আলো করে সন্তান দিক, সব থেকে বড় চাইবো তোর সুবুদ্ধি দিক, তোর সুবুদ্ধি দিক। আজকে তুই সব কিছু হারাতে বসেছিস, সব কিছু হারাতে বসেছিস। সব থেকে বড় কী জানিস? মানুষের বিশ্বাস। তুই তোর ভিউয়ার্সদের বিশ্বাস নিয়ে খেলে গেছিস। যারা বোঝার তারা বুঝে গেছে, যারা বুঝবে না তারা তো ওই যে বললাম পোষ্য তোর হাতের পাপেট। কিছু কিছু পাবলিক এরকম থাকে, তাদেরকে নিয়ে তুই বিজনেস চালাতে পারিস, এই কন্ট্রোভার্সি বিজনেস চালিয়ে যেতে পারিস। আদারওয়াইজ যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা কিন্তু ঠিক বুঝে যাবে খেলা।
তো চলো বন্ধুরা, এইটুকুই তোমাদেরকে বলার ছিল, বাকিটা আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।